অভিষেকের বিদেশ যাত্রা এখনই না হাইকোর্টের। কলকাতা হাইকোর্টে ফের বড় ধাক্কা অভিষেকের। আদালতের প্রস্তাবেও ডিমরাজি অভিষেক। পছন্দ মতো চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে চান। এ তো আমার আপনার চোখ নয়, এই চোখ তো অধ্যত্বের রাজনীতি করে আসা মহান তৃণমূল নেতার, যে চোখ দিয়ে এতদিন সেবাশ্রয় শিবির, করোনাকালে পরীক্ষার নামে ভুয়ো তথ্য দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশিক্ষিত নন এমন আশাকর্মীদের দিয়ে করোনা পরীক্ষা করানো হয়, যা ICMR এর নির্দেশিকা লঙ্ঘন করার শামিল। সেবাশ্রয় শিবিরে চিকিৎসা করিয়ে ফল ভুগতে হয়েছে সাধারণ মানুষকে। একজন হারিয়েছেন পা, আরেকজন ছোট শিশু তার হাত। তবে এতে কিছু এসে যায় না, তিনি তো আর সাধারণ নন, কাজে তাঁর চিকিৎসা বিদেশে তো করতেই হবে। এখানেই বড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশে গিয়ে চোখের চিকিৎসার অনুমতি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবেদন খারিজ করে দেশেই চিকিৎসার পরামর্শ কলকাতা হাইকোর্টের। SSKM মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ আদালতের। SSKM এর এক্সপার্টদের দ্বারা পরীক্ষা করার নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের। সেই রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবে আদালত। পাশাপাশি আদালতে অভিষেকের জমা দেওয়া প্রেসক্রিপশনে নেই ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর। ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের প্রশ্ন, বিদেশে যেতে হবে কেন? আমাদের দেশে কি ওই চিকিৎসা হয় না? দেশের চিকিৎসায় ভরসা নেই কেন? ডাক্তারের প্রেসক্রিপশনে কেন নেই রেজিস্ট্রেশন নম্বর? রেজিস্ট্রেশন ছাড়া ডাক্তার কিভাবে প্র্যাকটিস করছেন? আগে নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরেছেন মানে এবারে ফিরবেন, তার গ্যারেন্টি কোথায়? মোট 17টি মামলা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তারপর বিদেশে যেতে চাইছেন কিভাবে? আদালতের নির্দেশ, অভিষেকের চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা বোঝার জন্য SSKM-কে এক্সপার্ট টিম গঠন করতে হবে, কারণ আদালত মেডিকেল এক্সপার্ট নয়। চক্ষু বিভাগের 3 জন ডাক্তার নিয়ে তৈরি হবে বোর্ড। 6 আগস্ট অভিষেককে পরীক্ষার জন্য যেতে হবে। 7 আগস্ট রিপোর্ট দেবে মেডিকেল টিম। ওই দিনই মামলার পরবর্তী শুনানি। যদিও আদালতের প্রস্তাবে নিমরাজি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন বিদেশ যাত্রার মরিয়া চেষ্টা? কি লুকোতে চাইছেন অভিষেক? 100% কাজ তো ওনারা করেই ফেলেছেন, তাহলে আর বাইরে যাওয়া কেন? কটাক্ষ বিজেপির প্রধান মুখপাত্রের। এই ধরনের কোনো টিপ্পনি থেকে সাধারণত বিরতই থাকে, কিন্তু মানুষের মনে বিভিন্ন প্রশ্ন উঠছে। এত কি মরিয়া বিদেশ যাত্রার প্রয়াস, যেখানে ডাক্তারবাবুর রেজিস্ট্রেশন নম্বর অব্দি নাকি দেওয়া যাচ্ছে না? কারণ কি হতে পারে? কি লুকোতে যাচ্ছেন, নাকি সত্যি হয়েছে? এ মানুষের কাছে পরিষ্কার নয়। তার পিসি তো বলেছেন এখানে ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট আছে, তা ফেলে বিদেশে যাওয়া কেন? কিছু কি গচ্ছিত রাখা আছে? প্রশ্ন বিজেপি বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারি। উনি বিদেশে চোখের চিকিৎসার জন্য যেতেন নাকি অন্য কিছু চিকিৎসার জন্য যেতেন, অ্যান্সার উনি করতে পারবেন। দেখুন, ভারতবর্ষে বিভিন্ন জায়গায় চোখের চিকিৎসা করাতে বিভিন্ন দেশ থেকে লোক আসেন। ওনার পিসি কয়েকদিন আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তিনি বলতেন আমাদের ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট আছে। এই ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট ছেড়ে উনি বিদেশ পালাচ্ছেন কেন? একেবারে আইনি জাঁতাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি নিজে দেশের চিকিৎসকদের উপর ভরসা রাখতে পারছেন না, আর তিনি এত মানুষের চিকিৎসার ভার কি করে আয়ুষ ডাক্তারদের হাতে দেওয়ার সাহস পেয়েছিলেন? ক্ষমতার দম্ভে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি কেন খেলেছেন অভিষেক? পিসিমণির বদান্যতায় যে মৌরুষিপাট্টা চালাতেন ভাইপো, তার দিন শেষ। মানুষকে চিকিৎসা দেওয়ার নাম করে কার্যত দিনের পর দিন প্রতারণা করে গেছেন স্বঘোষিত যুবরাজ। এবার তাঁর জন্য বিদেশের দরজা বন্ধ। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।